আসসালামু আলাইকুম। আমাদের একটা সম্মানিত একজন পেশেন্ট, উনি যথারীতি কোলোনোস্কোপি নিয়ে অনেক ভয় ছিল। তার যে ভয় ছিল, ওনার হাজবেন্ড, ওনার আত্মীয় স্বজন যারা আছে তারা বেশি ভয় দেখাইছে যে কোলোনোস্কোপি করিস না, কোলোনোস্কোপি করলে কিন্তু কোলন ফুটা হয়ে যায়, অ্যানেস্থেসিয়া দিয়ে করে, মাংস উঠায় নিয়ে আসে, সনাতন পদ্ধতিতে করে। তো উনি নিজের অভিজ্ঞতাটাই উনি শেয়ার করবে যারা ভয় পায় তাদের জন্য। এবং আরেকটা জিনিস হচ্ছে, আমাদের এখানে স্পেশাল ফিমেল স্টাফ আছে টু টেক কেয়ার অফ আওয়ার ফিমেল পেশেন্ট। যেহেতু আমাদের এখানে ডাক্তার ফিমেলরা আসে, ডাক্তারের বাবা মারা আসে, তো ফিমেল পেশেন্টদের জন্য একটা স্পেশাল কেয়ার থাকে। আপনার কোনো অস্বস্তি হয় না তো ফিমেল হিসেবে? কোনো অসুস্থ হয়নি, এবং আমি প্রথম ভয় পাইছিলাম যে কমন বাথরুম ইউজ করতে বা কেমন হবে। আলহামদুলিল্লাহ সবকিছু আপনার ঠিক ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর পরিবেশটাও ভালো আর কি। আর সবাই খুব সহযোগিতা করেছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। এই সাপোর্টটা না পাইলে হয়তো বা মানে কঠিন হয়ে যেত। আর সকলকে উদ্দেশ্যে একটাই বলবো যে কখনো রোগ পুষে রাখবেন না, স্পেশালি মানে মেয়েরা আসলে আমার মাকেও দেখি যে অনেক কষ্ট করে, কিন্তু এই রোগটা মানে দেখাতে চায় না। হ্যাঁ, তো আমি বলবো যে একটা রোগ 10টা রোগের জন্ম দেয়। তো কিছু কোনো সমস্যা হলে দ্রুত ডাক্তারকে দেখাবেন, এটাই হলো কথা। আর কোলোনোস্কোপি করতে কি কোনো ব্যথা পেয়েছেন? ওই যে অভিজ্ঞতাটা একটু বলেন। ব্যথা পাইনি আমি। আমার মাথায় এটা সবসময় কাজ করছে যে আমি বিশ্বের প্রথম মানে ব্যথামুক্ত পানি কোলোনোস্কোপি লেখকের কাছে যাচ্ছি। তো এটা ভরসা ছিল আর কি, যে আস্থা নিয়ে যেহেতু আসছি, মনে হয়েছে যে এখানে আসলে আমার চেষ্টা ভালো হবে। যে লোকজন যে ভয় দেখাইছে ওটা একটু বললেন না? হ্যাঁ, ভয় দেখিয়েছে তো। আমার হাজবেন্ডকে আমি এটাও বলেছি, বলতেছে যে তুমি যাচ্ছ, তো আমি বললাম না, আমি যেহেতু বিশ্বের প্রথম কোলোনোস্কোপি বই লেখকের কাছে যাচ্ছি, তা আমার কোনো ভয় কাজ করছে না। কারণ আমি সাধারণত একটু সবকিছু একটু যাচাই বাছাই করে তারপরে আমি ইয়ে করি যে কোনো কাজে। তো এইটাও ঠিক সেটাই হয়েছে। যাক, আলহামদুলিল্লাহ সবকিছু ভালো হয়েছে, এবং ভবিষ্যতে আমার পরিবারের কারোর যদি হয় সেটা আমি ইয়ে করবো আর কি। আমাদের এই টেকনোলজি হচ্ছে একেবারে আধুনিক পদ্ধতি, যেটা অনেকে বলে যে এটা সাধারণ পদ্ধতি থেকে পার্থক্য কি? সাধারণ পদ্ধতি থেকে এটা অনেক পার্থক্য। সাধারণ পদ্ধতি বাতাস দিয়ে করে, অনেকে CO2 দিয়ে করে, ফুলায় টিউবের মতো ফুলায়, টিউবের মতো ফুলাইতে থাকে, প্যাড ফুলতে থাকে, প্রচন্ড ব্যথা হয়। আর আমাদের এই টেকনিকে আমরা পানি ব্যবহার করি। অনেকে আবার পানির পাম্প কিনে দাবি করে যে পানি পদ্ধতি করেছেন, কিন্তু আসলে জিনিসটা এরকম না। আমরা আরো ডিভাইস ব্যবহার করি। এমন হচ্ছে যে আমাদের যে ইন্টিউবেশনের টেকনিকটাই ডিফারেন্ট। আমরা কখনোই পুশ করি না, আমরা কোলনের অ্যালাইনমেন্টে করি, এবং আমরা নিজেদের হাতে করি, ডাক্তাররা করি। এখানে অনেক জায়গায় কিন্তু ওয়ার্ড বয়রা কিন্তু কোলোনোস্কোপি করে। যে অনেক জায়গায় 30-32 বছর ধরে কোলোনোস্কোপি করতেছে, কিন্তু ওয়ার্ড বয়রা করতেছে। পরে যখন করে তখন তো আমি বুঝতে পারবো না যে আমার কি হচ্ছে, আমি দেখতে পারলাম সবকিছু সুন্দর মতো। ওটাতে হচ্ছে যে ছিদ্র হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কোনো ছিদ্র হয়ে যায়, ইনজুরি হয়, যেখানে হচ্ছে যে অ্যাসিস্ট্যান্টরা করে ঢুকায়। আর আরেকটা জিনিস হচ্ছে যে এখানে তো অ্যানেস্থেসিয়া দিয়ে তো আপনি ছিদ্র করলেও আপনি টের পাবেন না। আর আপনি নিজে দেখতেছেন যে স্যার এটা কি, এটা কি, ব্যথা পাইলে বলতেও পারছি যে আপনি বলতেছেন এটা ছোট কালো একটা কালো একটা এই খাদ্যের একটা কণা ছিল, এটা কিন্তু আমি পানি দিয়ে সাথে সাক আউট করে ফেলছি। তারপর আমি ওই জায়গাটা আবার চেক করে আসছি। এটা কিন্তু ইম্পসিবল ইন দা সনাতন পদ্ধতিতে, সেটাই পুরানো যে পদ্ধতি অনেকেই আধুনিক পদ্ধতিতে শুরু করছে। এই ভয়টা তো আমার অনেক বছর, মানে প্রায় 3-4 বছর আমি যখন ভিডিও দেখা শুরু করলাম, তো তখন এটা আমার ভয় লাগতো যে এটা কেমন পদ্ধতি। তো যাক, আলহামদুলিল্লাহ এত বছরের ভয়টা কেটে গিয়েছে। এটাই আমি মানে ভালো দেখতে পারলাম, এটা একটা শান্তি কাজ করতেছে। আমি খুবই অশান্তির মধ্যে ছিলাম। আরেকটা জিনিস হচ্ছে, এখানে পানির নিচে অনেক বেশি দেখা যায়, রেজুলেশনটা অনেক বেশি। এখানে পলিপ, তারপর আলসার, ক্যান্সার, এগুলা কোনোভাবেই ঢুকায় থাকতে পারে না। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস যে আমরা কোলোনোস্কোপি করার উদ্দেশ্য হচ্ছে পলিপ শনাক্ত করা, কারণ পলিপ থেকে ক্যান্সার হয়। ক্যান্সার কাটলেই পলিপ যদি কেটে দেয় তাহলে এটার ক্যান্সার হতে পারে। এক দুই হচ্ছে যে আলসার, ইরোশন, অনেক সময় দেখা যায় স্ট্রাকচার হয়। তারপর হচ্ছে যে এই জিনিসগুলা ক্যান্সার হয়ে যায়, তখন ওখান থেকে কিন্তু ক্যান্সার ধরার জন্য আমার মাংস নেই, তো এটা আগে দেখা যায় সবচেয়ে বেশি। আমি যেটা দেখবো এটা না ধরা পড়বে। সেই পদ্ধতির সবচেয়ে সুবিধা হচ্ছে এটাতে অ্যাডিনোমা ডিটেকশন, যেটা বৈজ্ঞানিক ভাষায় বলে যে পলিপ শনাক্তের হার সবচেয়ে বেশি পদ্ধতি। তারপরের জিনিসটা আসতেছে পেশেন্টের জন্য কমফোর্টেবল, অ্যানেস্থেসিয়া লাগতেছে না, আপনি নিজেই বলতেছেন, নিজেই স্বপ্রণোদিত হয়ে বলতেছেন। আমি আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করবো। ব্যথা পাই না, নিজে দেখছি। অনেকেই তো ভয় পায়, কারণ অনেকের অভিজ্ঞতা আসলে আগের অভিজ্ঞতা তো রয়ে গেছে, এখন
অনেক পেশেন্ট বলে স্যার আমরা এর আগে করছি কোনো স্বনামধন্য হাসপাতালে করছি, তো প্রচণ্ড ব্যথা পাইছি, আমার মা প্রচণ্ড ব্যথা পাইছে, পরে কিন্তু আবার আমাদের কাছে আসছে এবং এক্সপিরিয়েন্সটা নিয়ে বলছে না এখানে এটা অনেক ভালো। তো আমাদের জন্য আমাদের উপর আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের ডাক্তার ঢাকা মানে বাংলাদেশের অনেক ভালো ভালো ডাক্তার আছে, আমরা চাই বাংলাদেশের যারা আমরা আছি আমরা আমাদের উপর আস্থা রাখি, বাংলাদেশি ডাক্তারদের উপর আস্থা রাখি। ধন্যবাদ।